হ্যালো, কেমন আছো সবাই? আজ তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা বানাতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগে, তাও আবার বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে। ফার্স্টেই দুটো আলু নিয়ে নিলাম। আলু দুটোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম। এবার আলু দুটোকে সেদ্ধ করব। তার জন্যে জল বসিয়ে দিলাম আর আলু দুটো জলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে আলু দুটো সেদ্ধ হোক, ওদিকে বাকি জিনিসগুলো তৈরি করে নিই। তার জন্যে একটা বোলে 150 গ্রাম মতো সুজি নিয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম অল্প একটু জিরে, অল্প একটু মৌরি। তারপর এ দুটো একটু লাল লাল হয়ে গেলে বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে, প্রায় 1 গ্লাস মতো। তারপর জলটা হালকা গরম হয়ে গেলে ওর ভেতর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে আর বেশ কিছুটা চিনি। তারপর এই দুটো ভালোভাবে ফুটে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর ভেতর দিয়ে দেব সেই বলে রাখা 150 গ্রাম সুজিটা। কিন্তু এটা কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে বা দলা দলা হয়ে যেতে পারে। আবারও বললাম, এটা খুব বেশিক্ষণ লাগে না, 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই এটা রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসেছে। এটা কিন্তু এবার দেখেই বোঝা যাচ্ছে প্রায় রেডি নামানোর জন্যে। ও কড়া থেকে পুরো জলটা শুকিয়ে এসছে, কড়া থেকে আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছে, মানে একদম রেডি। তো এবার না নামিয়ে এটা 2 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো সেই 2 মিনিটের মধ্যে আমার এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে গ্রেট করে নিলাম। আলু গ্রেট করা রেডি। 2 মিনিট হয়ে গেছে। এবার কড়াই থেকে একটা থালাতে এভাবে সুজিটাকে নামিয়ে নিলাম। এবার সুজিটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্যে এভাবে থালার চারিদিকে একটু একটু করে পাতিয়ে দিতে হবে। আপনারা চাইলে ফ্যানের নিচে দিয়েও ঠান্ডা করে নিতে পারেন। এবার এদিকে ঠান্ডাটা হোক, আমি এবার বাকি জিনিসগুলো কেটে নিই। তো কাটা হয়ে গেছে, এদিকে তার মধ্যে কেটে নিলাম একটা পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, একটু আদা কুচি, একটু ক্যাপসিকাম কুচি আর একটু লঙ্কা কুচি। কাটা কমপ্লিট। এবার ঠান্ডা হয়ে গেছে সুজিটাকে এনে এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। ম্যাশ করা হয়ে গেলে এবার দিয়ে দেব সেই সেদ্ধ করা গ্রেট করা আলুটা পুরোটায় দিয়ে দিলাম। তারপর একে একে দিতে থাকলাম ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। হ্যাঁ, নুনটা কিন্তু একটু দেখে দিতে হবে, কারণ এর আগেও কিন্তু সুজি সেদ্ধ করার সময় বেশ কিছুটা নুন দিয়েছিলাম।
তারপর দিয়ে দিলাম চাট মশলা, তারপর একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার যতটা আপনারা ঝাল খান সেই পরিমাণ বুঝে গোলমরিচের গুঁড়োটা দেবেন, কারণ আমি বেশ কিছুটা আবার লঙ্কা কুচিও দিয়েছি এর আগে। তারপর একটু কালারের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, একটু দিয়ে দিলাম বিট লবণ, তারপর একটু দিয়ে দিলাম বেশ কিছুটা চালের গুঁড়ো। আর তারপর সবশেষে ধনেপাতা কুচি। এবার এগুলোকেই আস্তে আস্তে পুরোটা মাখতে থাকবো। ও এদিকে তো কথা বলতে বলতে ভুলেই গেছি, কিছুটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা জিরে গুঁড়োটাও দিয়ে দিতে হবে। আমার মাখা কমপ্লিট। মাখানোর পর ঠিক এরকমটা দেখতে হয়েছে। এবার হাতে কিছুটা তেল মেখে নিয়ে ফার্স্টে এরকম একটা গোল শেপ দিয়েছিলাম, তারপর এটাকে লম্বা করে দিয়েছি। আপনারা চাইলে এটা গোল শেপও দিতে পারেন, আপনার ইচ্ছা। স্ন্যাক্সটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে একদম দারুণ স্ন্যাক্স, একদম জমে যাবে সন্ধ্যাবেলা। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, দেখবেন দারুণ খেতে হয়, এটা খুবই টেস্টি। তো এইভাবে একে একে সবগুলো আমি এভাবে শেপ দিতে থাকলাম। সবগুলো করা হয়ে গেছে, আমার প্রায় 20-25টা মতো হয়েছে। এবার একটা কড়াইয়ে বেশ অনেকটাই তেল দিয়ে দিলাম, কারণ এবার তো এগুলোকে ভাজতে হবে, তো অনেকটাই তেল দিয়ে দেব। এদিকে তেলটা গরম হোক আর ওদিকে বাকি কাজটা করে নিই। তো একটা পাত্রে বেশ কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, তারপর কর্নফ্লাওয়ারটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। তারপর একটা পাত্রে বেশ কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম, আর এদিকে আমার কর্নফ্লাওয়ারটাও রেডি। এবার আস্তে আস্তে এক একটাকে এভাবে ধরে কর্নফ্লাওয়ারের জলে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে এভাবে কোট করে নিতে হবে। আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন, কিন্তু আমি এখানে সিঙ্গেল কোটই করেছিলাম। এদিকে তেলটাও রেডি, তো তেলের ভেতর আস্তে আস্তে এভাবে ছেড়ে দিয়েছি। এইভাবে এক এক করে করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো তেলটা খুব লো ফ্লেমে করতে হবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে করলেই হবে, কারণ ভেতরে সব কিছু আমাদের আগে থেকেই রান্না করা আছে। এবার গাটা একটু লাল লাল হলেই আমাদের রেডি সন্ধ্যাবেলার স্ন্যাক্স। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে তোমরাও চটজলদি এটা ট্রাই করে ফেলো। আজকের মতো টাটা।